দায়িত্বপ্রাপ্ত ইব্রাহিম মিয়া। আমি আজকেই এসে ইঞ্জিনিয়ারদেরকে আবার খবর দিয়েছি, কেন লিফট নিয়ে গেলেন, লিফট বসালেন না? কেন ওই জায়গাটা খালি, মানুষ মরে যাচ্ছে, মানুষ দুর্ঘটনায় পড়ছে, কেন সেখানে এখনো কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে না? কালকে আমাকে কথা দিয়ে গেলেন, আজকে পর্যন্ত আমি কেন দেখছি না? আমি এখনো এটা দেখাশোনা করছি, আপনারা এটার অ্যাকশন পাবেন। আপনারা অলরেডি জেনে খুশি হবেন, আপনাদের পুরাতন বিল্ডিং রেকর্ড রুম, এটা সংস্কার আর দরকার নেই, সংস্কার করে কোনো লাভ হবে না। এখানে 20 তলা একটি ভবন, বিচার প্রত্যেক ভবন করার জন্য চেষ্টা চলছে। আমরা জেনে আরো খুশি হবেন, অলরেডি আমরা মনিটরিং টিমের মাধ্যমে অনারেবল চিফ জাস্টিসকে জানাতে সক্ষম হয়েছি যে এখানকার আইনজীবীরা, এখানকার বিচারকরা লজিস্টিক সাপোর্ট ঠিকমতো পাচ্ছে না, জায়গা সংকুলনের অবস্থায় বিচার কাজ সুষ্ঠুভাবে করতে পারছে না। তারপরেও তারা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। যেই সমস্যাগুলোর কথা আপনারা বলেছেন, এগুলো সমাধান তেমন একটা ব্যাপারই না। আমার সিজিএম, সিএমএম এবং আমার মাননীয় জেলা জজ সাহেব অলরেডি সমাধান কিছু করে দিয়েছেন। আরেকটা শুধু ছোট্ট একটু কথা ওনাদের সাথে যোগ করতে চাই, যে কোনো সিআর মিস যদি একবার রিজেক্ট হয়ে যায়, নতুন গ্রাউন্ডে আমরা নর্থ প্রেস হাইকোর্টে করলে আবার শুনতে পারি। আপনারা একটা শোনার সুযোগ দিবেন, অর্ডার দেওয়ার ক্ষমতা আপনার, আপনি কি অর্ডার দিবেন সেটা আপনার, কিন্তু একেবারে শুনবেনই না। নতুন কোনো গ্রাউন্ড থাকলে এটা যেন না হয় সামনের দিকে। ডিভিশনের সবচেয়ে অসুবিধায় আছে ঢাকা বার, ঢাকা জজশিপ, জায়গা সংকুলন নাই, লজিস্টিক সাপোর্ট নাই, তাদের পিএস নাই, তাদের স্ট্যানো নাই, তাদের এমএলএসএস নাই। তারা গরমের ভিতরে টিন সাথে একজন এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ থেকে আর ডিস্ট্রিক্ট জাজ লেভেলের জাজরা কাজ করে যাচ্ছেন, তারপরেও চেষ্টা করে যাচ্ছেন। আজকেও আমি যখন গেছি ইন্সপেকশনে, নারী ও শিশু নির্যাতন দমনটা নয়, ফাইল ছাড়া কিছুই দেখা যায় না। এই জিনিসগুলোর ইনশাল্লাহ সমাধান হবে। আমি আশাবাদী, আমি নৈরাশ্যবাদী না, শুধু আপনাদের সহযোগিতা দরকার। আপনাদের কাছে বিনীত নিবেদন, আপনাদের যে কোনো অর্ডার পক্ষে বিপক্ষে যেতে পারে, যার জন্য তার উপরস্থ আদালত আছে, সেখানে যাবেন। সেখানে না যান হাইকোর্ট আছে, হাইকোর্ট না হয় সুপ্রিম কোর্ট আছে। কিন্তু একটা অর্ডার হওয়ার সাথে সাথে দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুকে এই বিচার বিভাগ সম্বন্ধে আলোচনা করবেন না। বিচার বিভাগের সম্মান ক্ষুণ্ণ হওয়া মানে আপনারও সম্মান ক্ষুণ্ণ হওয়া। আপনাদের গ্যাং হয়ে ইনশাল্লাহ হয়ে যাবে। আরও একটু জেনে শুনল, এসি তো চাচ্ছেন, ইলেকট্রিসিটির লাইন থাকতে হবে তো। আপনার লোড কতটুকু আছে আপনারা না বলার আগেই আমাদের এখানে সাব স্টেশনের জন্য আমি গত মনিটরিং টিমে কথা বলেছি, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। যদি আপনাদের মনে কোনো কষ্ট পেয়ে থাকেন কোনো কাজে, কোনো জাজশিপে, আমি মনিটরিং টিমের চেয়ারম্যান আছি। আমার জাজশিপের আপনারা জানেন আপনাদের এখানে আছে, নতুন জাজ সাহেব আছেন, আপনারা সমিতি আছেন, আমার সাথে কথা বলবেন। আমার দরজা আপনাদের জন্য খোলা, শুধু কোটাওয়া ছাড়া। আমি ইনশাল্লাহ সমাধান করব। অনারেবল চিফ জাস্টিসকে বলবো, অনারেবল অ্যাডভাইজারকে বলবো, মিনিস্ট্রিকে বলবো, সব সমাধান হবে। আপনাদের এই সমস্যাগুলো কিছুই না, এগুলো সমাধান হবে।